দেখেছো কাণ্ড, বউ বাচ্চার চাপে আমাদের পিছন দিয়ে ধোয়া বের হচ্ছে আর মিসকে গায়ে হাওয়া লাগিয়ে গান গেয়ে বেড়াচ্ছে। শালাকে ডাকতো দেখি, ওর মনে এত কিসের রং লেগেছে শুনি। এই মিসকে বন্ধু, যাচ্ছিস কোথায়? আয় এখানে একটু বসে যা। কি ব্যাপার বন্ধুরা, চাষবাস ছেড়ে তোমরা এখানে গোল মিটিং করছো কেন? নতুন কোনো ফোন দিয়েছো নাকি? আর ফোন দি, জীবনে কোনো সুখ শান্তি না থাকলে কি আর ফোন দেওয়াটা যায়? মাইরি, তোরা বলছিস কি? ভূতের মুখে রাম নাম? তার তোদের আবার হলো কি শুনি? কি আর বলি বন্ধু, সে তো খাতারনাক হিস্টোরি। মাগো গেলাম গো, সব জয়েন খুলে গেল গো। বউ, ও বউ, তোমার দুটো পায়ে পড়ি, তুমি আর আমাকে মেরো না গো। ওরে বাবা, মারবো না তো কি করবো? হ্যাঁ, তোকে মাথা তুলে নাচবো? হারামজাদা, বউকে যখন নতুন শাড়ি দেওয়ার মরদ নেই, তবে ঝাঁটা করে বিয়ে করেছিলি কেন? কি কথা শোনালি মাইরি, তবে তো তোর বউ ভালোই দৌড়ানি দিয়েছে তোকে। শোন বন্ধু, একদম দাঁত কেলাবি না, আমরা তো আর সাদে দৌড়ানি খাই না, এর জন্য তো তোর বউয়ের দোষ কম নয়। ও মা শিবা বৌদি, তুমি আবার নতুন গয়না পেলে কোথায় গো? কি সুন্দর বানিয়েছে। দেখতে হবে, আমার একমাত্র স্বামী বলে কথা। আর তুমি আবার এসব কি প্রশ্ন করছো? গয়না আবার কোথায় পাবো, মানেটা কি? আমার স্বামী দিয়েছে। দেখেছো কাণ্ড, স্বামীর কাছে একটা গয়না পেয়ে কি ভাবটা না বেড়েছে। আর পারবে না কেন? নতুন গয়না পরে সে বাবুদের রূপে যেন আগুন জ্বলেছে। না, আমার একটা কিছু করতেই হবে। হারামজাদা শ্বশুরের বেটা, আজ ফিরো বাড়িতে। ওর একদিন কি আমার একদিন। এ কি ডার্লিং, তোমার হাতে ফুলের বদলে ঝাড়ু? কোথায় আমি 2 দিন পর বাড়ি ফিরলাম, ফুল দিয়ে বরণ করবে, তা নয় ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। হারামজাদা সংসারের মন নেই, শুধু বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো। এদিকে মিসকে দাদা শিবা বৌদিকে সোনার হার কিনে দিয়েছে, আজ তুমিও আমার জন্য গয়না কিনে আনবে। কি সব বলছো তুমি বউ? তোমার মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেল নাকি? আমার কাছে এখন একটা ফুটো পয়সাও নেই, আর আমি তোমাকে গয়না কিনে দেব? বড্ড হাসালে তুমি আমাকে। কি বললি তো শ্বশুরের বেটা? আমার কথা শুনে তো হাসি পাচ্ছে, তবে তো হাসি আজ আমি পিছনে দিব। ইরে মাইরি, ভালোই ঝাঁটার বাড়ি খেয়েছিস তবে। তা বন্ধু, ঝাঁটা পিঠার মজা কেমন? তোর কথা শুনে আমি আর কাশি পারছি না। তোদের থেকে তো আমি অনেক ভালো আছি। বাবা, ও বাবা, আমার না কত আইসক্রিম খেতে মন চাইছে। দাও না বাবা আইসক্রিম কিনে। ও বাবা, বরুণ, তোর বাবা চাল কেনা টাকা নেই, আর তোকে আইসক্রিম কিনে দিবে? ইচ্ছে করছে তোর বাবার পিছনে বাস দিয়ে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রাখি। তোকেও কিন্তু কম কিছু বলেননি তোর বউ, এত অপমান হজম করলে কি করে? ভাগ্যিস তোর পিছনে বাস যায়নি, নয়তো বুঝতি কত ধানে কত চাল মাইরি। বলছি বন্ধু, সব কথা তো শুনলি, এবার আমাদের কিছু টাকা ধার দে, নয়তো এই মুখ নিয়ে আর বউয়ের সামনে যেতে পারবো না রে। বলছিস কি মাইরি, মুখ নিয়ে বউয়ের সামনে যেতে পারবি না তো মুখে মাস্ক পরে যা। তবুও তোদেরকে আমি টাকা ধার দিতে পারবো না। এর পূর্বেও আমি তোদেরকে অনেক টাকা ধার দিয়েছি, সেগুলো এখনো তোরা ফেরত দিসনি, তাই আমি আর ভুল করছি না। তবে থাক তোরা, আমি এখন চলি রে। আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো
আছে, এই বুদ্ধি দিয়েই বেটা মিসকের আনন্দে জল ঢালতে পারবো। উফ বাবা, কি আগাছা হয়েছে কদিনে, জমিতে যেন সুস ফেলার জায়গা নেই। তবে আমিও ছাড়ার পাত্র নই, আমি আর সব আগাছা পরিষ্কার করেই ছাড়বো। শস্য বোনার সময় হয়ে এসেছে। কিরে বন্ধু, কি বলেছি তোদের মনে আছে তো? এবার কিন্তু মিশন কমপ্লিট করতেই হবে। সব মনে আছে, তবে আর দেরি নেই। রেডি সেডি এন্ড গো। ইরে মাইরি, এই কি কাণ্ড! কালই তো জমির সব আগাছা পরিষ্কার করলাম, তবে এক রাতে জমিতে আগাছা ছিটালো কোন শালায়? আমিও ছাড়ার পাত্র নই, এই সব আগাছা পরিষ্কার করে তবে আমি জমি চাষ করব। এখানে বন্ধু, এসব কি হলো? শালা মিসকে তো আমাদের প্লেনের উপর সাইকেল চালিয়ে দিল। কি বললি তুই? প্লেন? আরে গাধা, ওটা প্লেন নয়, প্রাণ। ওর বেটা, থাম তো তোরা। আমাদের পরিশ্রমে জল ঢেলে ওই শালা মিসকে জমি চাষ করছে, আর তোরা দাঁত কেলাচ্ছিস? না, এবার আমাদের অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। জলদি জলদি কর, বেটা মিসকে শস্য চাষ করবে। জল ঢেলে বের করছি শস্য চাষ করা। সে আর বলতে, তবে দ্রুত পা চালা। আরো জোরে, হেলো হেলো হেলো। Oh no! হায় হায়, এ কি সর্বনাশ হয়েছে মাইরি! আমি জমিতে শস্য বুনবো, আর এইদিকে সব মাটি ভিজে একাকার। কিরে দোস্ত, তোর কপালে হাত কেন? তোর খাটনি সব ধুয়ে মিশে গেল নাকি? আরে যাবে তো, বন্ধু মিসকে তো বাড়িতে থাকলে বউয়ের আঁচলের তলায় থাকে, এদিক সেদিক তাকানোর তো সময় পায় না। তাই তো কাল রাতে বন্ধুর জন্য 12টা বেজেছে। একই কাণ্ড, এদের তিনজনের মুখ থেকে তো দেখি হাসি ফুরাচ্ছেই না। আর এরা তিনজন কি করে জানলো রাতে এসব ঘটনা ঘটেছে? এমনটা নয় তো যে এরা তিনজনে আমার ক্ষতি করছে। তবে এবার এদের মুখের উপর জামা ঘষে দিতে হবে। একেরে মিসকে, কি হলো তোর? শট খেয়ে মেন্টাল হয়ে গেলে নাকি? আরে না না বেটা, আমি মেন্টাল হব কেন? জমিতে জল ফেলে আমার শত্রুরা আমার উপকারই করেছে, কারণ এই জমিতে আমি দানা শস্য নয়, বরং কলা চাষ করব। আরে বেটা, এটা কি হলো? আমরা তোদের অজান্তেই মিসকের উপকার করলাম। নেহি, ये कभी नहीं होता। বেটা বানর, গাছে কপাল ঠুকে কি হবে? তোর বুদ্ধি শুনে তো কত কিছুই করলাম, এখনো সময় আছে। মিসকের ক্ষতি করার একটা প্ল্যান বের কর, নয়তো তোকে এবার আস্ত রাখবো না। ছাড় বেটা, ছাড় ছাড় বলছি, আমি তোদের বুদ্ধি দিচ্ছি, ছাড় আমাকে, একটু ভাবতে দে। मैं बानर पंडित हूँ, मेरा दिमाग से कूटनीति बुद्धि भरपूर। ঢাল ঢাল, বেশি করে জল ঢাল, কলা গাছের কলা অব্দি জল তোল, যাতে সব কলা গাছ মরে যায়। আরে ভয় পাস না, ভয় পাস না, ওদেরকে আমি কিচ্ছু করবো না। আমি জানি তোরাই এতদিন থেকে আমার পিছনে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিস, তবে
তোরা তোদের অজান্তে আমার বড্ড উপকার করেছিস। আসলে অনেক পরিচর্যা করে আমি কলা গাছে কলা ফলাতে পারছি না, তাই ভাবছিলাম কলা বাগানে এবার রুই মাছ চাষ করবো। আর তোরা যখন জল ফেলেছিস কলা বাগানে, তবে কালই আমি রুই মাছের পোনা ছাড়বো। বন্ধুরে, হতাশ হতাশ, আমি চরম হতাশ। এত চেষ্টা করে মিসকের কোনো ক্ষতি করতে পারলাম না। তবে মাছ চাষের জন্য জল যেহেতু তুলে দিয়েছি, তবে রুই মাছে তো ভাগ বসাবই। কটা দিন যেতে দে, আমরা মিসকের কলা বাগানে রুই মাছ খাবো। আমি জানতাম তোরা শেষরা, একবার ধরা পড়েও তোদের শিক্ষা হবে না, তাই তো রোজ রোজ পাহারা দেই। আর চাঁদের আলোতে তোদের চিনতেও অসুবিধা হচ্ছে না। তবে বেটা, মাছ মারতে জলে নাম, বুঝবি মজা। দেখি রে, জলে নামতে আমার শরীর চুলকাতে শুরু করলো কেন? নাকি অ্যালার্জি চাপ দিল? ওরে বাবা, আমারও তো বেটা গা চুলকাচ্ছে, আমারও তো অ্যালার্জি নেই। ওরে বাবা রে, ও মা গো, আমারও তো গা চুলকাচ্ছে। জলে আবার চুলকানির ওষুধ দেওয়া নেই তো? ওরে বাবা রে, পালা রে পালা। মাইরি, কেমন মজা দেখ শালারা। সারাদিন কি মেকআপ নিয়েই পড়ে থাকলে চলবে, নাকি রান্না বান্না করতে হবে? তোমার চেহারা দেখলে তো আমার পেট ভরবে না, মাইরি। সেটি কথা বললে তো তুমি, আমি দেখতে খারাপ নাকি? আমি তো আসলেতে কপি। এভাবে দাঁত টেনিও না তো বৌমা, তোমার দাঁতে আমার মশা কামড় দিবে। এই নাও পাতি, যাও তো যাও, তাড়াতাড়ি রান্না করো। না, ঈদের চালে শান্তিতে একটু মেকআপ করতে পারবো নি। কেউ আমার মেকআপের কত বুঝলো নি। ইরে মাইরি, এ কি বউ, তুমি মেকআপ করা পাতিলে তুলছো কেন? রান্না করতে গিয়েও মেকআপ করবে নাকি? চুপ কর তো, মেকআপ ছাড়া কি রান্না হয় নাকি? আমি যেমন মেকআপ করে সুন্দরী হই, তেমনি মেকআপ দিয়ে রান্না করে রান্না সুন্দর করবো। কিরে বন্ধু, বিয়ের পর তো তুই একেবারে আমাবস্যার চাঁদ হয়ে গেছিস। সারাদিন কি বউয়ের আঁচলের নিচে লুকিয়ে থাকিস নাকি? কিন্তু বন্ধু, এত সুন্দর রান্নার গন্ধ কোথা থেকে আসছে রে? আরে হাদারাম, আমার বাড়িতে এসেছিস যখন, তবে রান্নার গন্ধ তো আমার ঘর থেকে আসবে নাকি? বলছি, আমার বউ আজ প্রথমবার রান্না করছে। বেশ, দুপুরে খেয়ে তবেই যাবি। আরে তাই নাকি? জাতিল খানা ছাড়তে মানা। তবে আজ দুপুরের খাবারটা এখানেই খাবো। কি কাহিনী রে বাবা, এই ব্যাটা বানর তো দেখছি আজকেও দোকান বন্ধ করে রেখেছে। আরে দিদি, তুমি এখানে? তোমাকেও কি ওই ব্যাটা বানর ঘুরাচ্ছে নাকি বলো তো? সে কথা আর বলিস নে, ব্যাটা বানরকে 3 মাস আগে ব্লাউজ বানাতে দিয়েছি, এখন অব্দি ব্লাউজ দেয়নি আমার। এদিকে বানরের দোকানে আসতে আসতে আমার পায়ের ক্যালোরি শর্ট হয়ে গেছে। তুমি তো 3 মাস থেকে ঘুরছো, আর আমি 4 মাস থেকে। একবার শুধু ব্যাটা বানরের দেখা পাই, তারপর সব ক্ষতিপূরণ নিব। আহা, কি সুন্দর দেখতে বৌদি। নিশ্চয় বৌদির হাতের রান্নাও অনেক সুন্দর। দিন দিন বৌদি, আপনার হাতের রান্না খেয়ে জিহ্বাটা সার্থক করিস। খান দাদা খান, বেশি করে খান। সত্যি আমার রান্না দেখতে সুন্দর হয়েছে। আর হবে তো, লুজ পাউডারের ডাল, লবণ দিয়ে পোলাও, আর লিপস্টিক দিয়ে চিকেন রোস্ট। কি, এসব আপনি কি কথা বলছেন বৌদি? তবে তো এসব খাবার খেলে তো আর পিছনের বাঁধ ভেঙে যাবে, পটি সরাত করে বের হতে শুরু করবে। না বাপু, আমি এই
আমি চললাম। ইরে মাইরি বউ, এসব কি রান্না করেছো তুমি? হ্যাঁ, আমি এতগুলো টাকা খরচ করে বাজার করে আনলাম, আর তুমি কিনা সব জলে দিলে। দাঁড়াও, আজ তোমার বারোটা বাজাবো। ইরে মাইরি বউ, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? সেই কতক্ষণ থেকে টাকা খুঁজছি, অথচ টাকাগুলো খুঁজেই পাচ্ছি না। এসে একটু টাকাগুলো খুঁজে দাও না গো। তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? তোমার চোখের পাওয়ার কি কমে গেছে নাকি? হ্যাঁ, আমি মেকআপ করছি। আর শোনো, তোমার এখন টাকা খুঁজতে হবে না। মানে আমি কালই কতগুলো টাকা এনে ঘরে রাখলাম, আজ এক টাকাও খুঁজে পাচ্ছি না, আর তুমি কি না আমাকে টাকা খুঁজতে নিষেধ করছো? হ্যাঁ করছি, কারণ তোমার সব টাকা আমি নিয়েছি। আর দেখো, দামি দামি ব্র্যান্ডের মেকআপ কিনেছি। ভালো করেছি না বলো? ইরে মাইরি, কি বললি তুই হারামজাদে? আমার এতগুলো টাকা দিয়ে তুই মেকআপ কিনেছিস? আয় আয় রে, তুই কি আমার সংসারে লাল বাতি জ্বালাবি? তোর কপালে দুঃখ আছে, সেবার দুঃখ আছে। হারামজাদে, তুই কি আমাকে ফকির বানাবি নাকি? কত শাড়ি লাগে তোর? তুই রোজ রোজ শাড়ি কিনে কিনে তো আমার সব টাকা পয়সা শেষ করে দিচ্ছি। আজ তোকে আমি মেরেই ফেলবো। কত লাগছে গো, আর মেরে নে, মেরে নে। কি আর করবো, শাড়ি কিনতে যে আমার হাতে বেড়ে যায়। আর শাড়ি না কিনলে আমার দম বন্ধ লাগে। আর মেরে নে। আরে লাঠি, তুই আমার সাথে বিচারে করে ভেঙে দিলি। লাঠি ভেঙেছে তো ভালোই হয়েছে। আর শোনো, তুমি আমাকে যাতে মারো না কেন, আমি তো শাড়ি কিনবো কিনবো। শাড়ি আমার ধ্যান, আমার জ্ঞান, আমার ইমোশন। তবে দাঁড়াও, সব নতুন শাড়িগুলো তোমার দেখাই। হায় হায় রে, এ কি জুটেছে রে আমার কপালে। আহা, তুমি কপাল চাপকাচ্ছ কেন? এখন তো আমার শাড়ি দেখো। এই দেখো, ব্ল্যাক কালার, ওয়াও, অরেঞ্জ কালার, ওয়াও ওয়াও, ম্যাজেন্টা কালার, ও মাই গড, আর পার্পল তো ফেভারিট কালার। আব্বা, क्या सीन है? বেটা মা, একটা মেকআপ সুন্দরীর সাথে আমার বিয়ে দিয়েছে। বিধাতা মাকে পাপের শাস্তি দিয়েছে। মাইরি, মায়ের ঘরে একটা শাড়ি পাগলি ঢুকেছে। তবে মাকে বলে আর লাভ নেই, এবার আমার ঘরে শান্তি ফেরানোর ব্যবস্থা আমাকেই করতে হবে। আমার মোটর সাইকেলে বউসা দিয়ে দূর 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 সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। ও যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। ইরে মাইরি, এই হতচ্ছাড়ি, তুই এখনো মেকআপ করে যাচ্ছিস? আমি দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে আসলাম, আর তোর কোনো ফিলিংসই নেই মাইরি। তোমাকে
যাই নিজে গিয়ে বালতিতে জল তুলে স্নান করি। সে কি কথা দিদি, আজ না তোমার রান্না করার কথা, তবে তুমি রান্না না করে এখানে বসে মেকআপ করছো যে? তুমি আর কখন রান্না করবে? কোথায় যে এটা আমার একেবারে ঝুলে যাচ্ছে। আর চুপ কর তো, আমাকে সাজিতে মেকআপ করতে দে। আমি হলো মেকআপ সুন্দরী, মেকআপ না করে রান্না ঘরে গেলে তো চুলা আমাকে দেখে ভয় পাবে। তাই রান্না করতে যাওয়ার আগে মেকআপ করা মোস্ট ইম্পর্টেন্ট। তাই তবে দাঁড়াও, তোমার মেকআপের তারটা আমি বাজাচ্ছি। এটা তুই কি করলি? আমি এত কষ্টে 2 ঘন্টা ধরে মেকআপ করলাম, আর তুই আমাকে জল ঢেলে দিলি। আর তোর একদিন কি আমার একদিন, হতচ্ছাড়ি। এ কি, তুমি আবার আমার ছোট বউকে মারছো? নিশ্চয় মেকআপ নিয়ে ঝগড়া হয়েছে।